হাই ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন সানডে নিয়ে। আর সানডে মানেই নতুনত্ব কিছু। তা আজকে আমরা বানিয়ে ফেললাম হান্ডি চিকেন। আর হান্ডি চিকেন খেতে অন্যরকম অসাধারণ টেস্ট, ও সে মুখে বলাই যাবে না। তা যাই হোক বন্ধুরা, তোমরাও একদিন বাড়িতে এরকমভাবে বানিয়ে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর তোমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা সবাই তৃপ্তি করে খাবে। তা আমার ছেলে মেয়ে দুজনেই তৃপ্তি করে খেয়েছে। তাই বলছি যে তোমরাও একটু বানিয়ে দেখো, তারপর আমাকে না একটা কমেন্ট করো। আর এই যে চলে এলাম, এইবার আমি পার্লারে আসবো। তোমার দাদা ভাই আমাকে বললো তুমি তাহলে খেয়ে নাও। তা আমি খেতে খেতে বললো তোমার ভিডিওটা করি, তুমি তো কোনোদিন খাও না। তা আজকে আমি খাচ্ছি, তোমার দাদা ভাই আমার ভিডিওটা করে দিল। বেশ দেখছি মুখে দিয়ে খুব টেস্ট হয়েছে, কিন্তু ট্রেন ধরার তাড়া আছে। তাই আমি বলছি এই দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে করো। আর এতটাই গরম ছিল, এতটাই গরম ছিল, আমি তো চিকেন খেতেই পাচ্ছিলাম না। ভাতটা অল্প অল্প করে নিচ্ছিলাম। এই দিকে দেখো আমার মাংসের মশলা পুরো রেডি। ও কী কী নিয়ে নিয়েছি, গোটা লঙ্কা, দেখো গোটা দারচিনি, লবঙ্গ, ধনে, জিরে। এটাকে ভালো করে ফ্রাই প্যানে না হালকা আঁচে ফ্রাই করে নিতে হবে। আর এইদিকে মশলা নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা, হলুদ, পরিমাণ মতো টক দই 1 বাটি। আর এই যে মাংসটা, এইবার আমরা কি করব, মাংসটাকে ভালো করে মেলামেট করব। সেটাকে হাত দিয়ে ভালো করে করতে হবে, না হলে কিন্তু মাংসের মধ্যে মশলা ঢুকবে না। দেখেছো সব রকম মশলা দিয়ে। এইবার তোমার দাদা ভাই কীভাবে মাংসটাকে মাখছে তোমরা দেখতে থাকো। আমি হয়তো দেখো তোমাদের মতো অত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না, কিন্তু যেটুকু বলি তোমরা একটু মন দিয়ে শোনো। আর তোমরা ভিডিওটা দেখতে থেকো। তোমরা আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যেও না, তাহলে এটা শিখতে পারবে না। এটা পুরোটাই দেখতে হবে। আর দেখেছো আমার মাংস পুরো মেলামেট কমপ্লিট। আর এই আলুটা ভেজে রেখেছিলাম অন্য আর একবার মাংস করার জন্য, আর একটা মাংস হবে আমার পুচকুদের জন্য। তা যাই হোক, এইবার আর একটা প্যানে বসিয়ে দিলাম তোমার আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন। তা এইগুলোকে কি করতে হবে, ভালো করে একটু তেলে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। ভালো করে একটু নাড়াচাড়া, যাতে আবার নিচে না লেগে যায়। আবার খুব ভেজে নিলেও কিন্তু ভালো লাগবে না, মানে মিডিয়ামভাবে করে নিতে হবে, 60% যেন রেডি থাকে। তা যাই হোক, আমাদের এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেল। এটাকে আবার ঠান্ডা করতে দিতে হবে, কারণ গরম মিক্সিতে দেওয়া যায় না। এই যে মিক্সিতে দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে দেখো আমার এদিকে মশলা কিন্তু কমপ্লিট, আবার দ্বিতীয়বার দেখিয়ে দিলাম। যাই হোক, এইবার আমি মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম গ্যাসে। আর এটাকে ভালো করে ধুয়ে ভালো করে তেল মাখিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে হাঁড়ি তো মাটির, বুঝলে, ধুলোবালি থাকলে কেমন একটা লাগে না খাবারে। তা যাই হোক, তোমার দাদাভাই খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমরাও করো। আর তোমার দাদাভাইও করেছে। এইবার হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে লঙ্কা আর তেল। এইবার এই তেল আর এই শুকনো লঙ্কাটা পুরো গায়ে, হাঁড়িটার গায়ে পুরো মাখিয়ে নেবে, কারণ হচ্ছে চিকেনটা দেওয়ার পর না যদি লেগে না যায়, এর জন্য। এইবার বাটিতে থাকা কিছু পেঁয়াজ, রসুন আর আদা কুচি দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে। না নাড়লে আবার নিচে লেগে যাবে, বুঝেছো। তাই তোমরাও এইভাবেই নাড়বে আস্তে আস্তে, যেহেতু এটা মাটির হাঁড়ি। বেশি আঁচও জোরে দেওয়া যাবে না, আবার বেশি লোতে দিলেও হবে না, মিডিয়ামেই দিতে হবে। তার সাথে দিয়ে দিল 2টো তেজপাতা আর দেবে একটু গোটা জিরে। তা যাই হোক, এই যে আমার এদিকে মশলাটা প্রায় হয়ে এসেছে। এবার মাংসগুলো দিয়ে দেবে। আর মাংসগুলো খুব আস্তে আস্তে দেবে, বেশি জোরে দেবে না, কারণ হচ্ছে অনেক সময় মাটির হাঁড়ি গ্যাসে স্লিপ হয়ে যায়। এই হান্ডি চিকেনটা তোমরা যদি বাড়িতে কারোর মাটির উনান থাকে, সেই উনানে রান্নাটা করো, আরও টেস্ট হয়। যেহেতু আমরা কলকাতায় থাকি, আমাদের বাড়িতে মাটির উনান নাই। ভেবেছি একটা কিনে নিয়ে এসে ছাদেই একটা রান্নাঘর করতে হবে, আর সুন্দর সুন্দর রেসিপি রান্না করব। কিন্তু কাঠ কোথায় পাবো বলো, আর সময় তো জানো দিদিভাইয়ের নেই। তবুও ওই ঘরে না বেশ বেশ মজা লাগলো আজকে আমাদের হান্ডি চিকেনটা বানাতে গিয়ে। দেখো কি সুন্দর, যেরকম বিরিয়ানির মানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়, এই আমাদের হান্ডি চিকেনটাও তাই, এইভাবে গুছিয়ে দেওয়া হলো।
দেখেছো কি অসাধারণ লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তোমার দাদাভাই কি করছে, আর এইদিকে অল্প পরিমাণে আটা নিয়ে তোমার দাদাভাই ভালো করে ওটাকে মেখে রাখলো। আর এদিকে ওই যে মিক্সিতে বা মানে ফ্রাই করা যে মশলাটা, সেটা এবার চিকেনের মধ্যে দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে আবার চারিদিকে সব মাংসগুলোর মধ্যে মানে ঠিকঠাক হয়। আর এদিকে তোমার দাদা ভাই বলছে একটু চা করো, আমি ওদিকে চাও বসিয়ে দিয়েছি। তা যাই হোক, এইবার মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ দেবে। আগে তো তোমরা মাংস মাখানোর সময় লবণ দিয়েছো, তবুও একটু চেক করে লবণটা ঠিকঠাক দেবে, নাহলে কিন্তু আর খেতে পারবে না। লবণ কম হলেও ভালো লাগে না, আবার লবণ বেশি হলেও ভালো লাগে না। এইবার আমার মাংস মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার কি করব, আমি মাংসটাকে ভালো করে ঢেকে দিতে হবে। বিরিয়ানি যেরকম ভাপে বসাই সেরকমই এবার চারিদিকটা আমাকে ওই যে আঠা মাখা দিয়ে মানে ঢেকে দিতে হবে, যাতে ওর হাঁড়ির স্মেলটা ওপরে না উঠে আসতে পারে। মিনিট 20 রাখার পর তোমরা দেখতে থাকো। দাদা কি সুন্দর দিচ্ছে, দেখো যেন একটু বাষ্প না বেরোয়। হ্যাঁ, আর আমি শুধু দেখছি খালি, আমি ভেবেছি আমি একাও একদিন বানাবো, কিন্তু কি বলতো, এইসব কাজ কেউ হেল্প না করলে একা দ্বারা সম্ভব হয় না। কারণ হচ্ছে ওই 2 ঘন্টার মধ্যে রান্না করা, আবার সব কিছু গুছিয়ে, তোমরা তো জানো। হ্যাঁ, তা যাই হোক, আমি অনেক কিছু বকবক করে ফেললাম। এদিকে আমার 20 মিনিট কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। দেখেছো আমার চিকেনটা কত লোভনীয় হয়েছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমি খুব পছন্দ করেছি এই হান্ডি চিকেন, খেয়েও খুব টেস্ট লেগেছে। তা দেখো আমার চিকেন একদম পুরো কমপ্লিট। এইদিকে ওই যে ভাজা গরম মশলাগুলো তোমার দাদাভাই চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছে, যাতে আরও টেস্ট হয়। ওহ, আমি তো খেয়ে বলেইছি আমি আবার খাবো। এইবার হচ্ছে খাসির মাংস বানাবো এই হান্ডি চিকেনে, এই হান্ডি মানে হাঁড়িতে, সরি ভুল বলে গেল, এই হাঁড়িতে। তা সেদিনও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো মাংসগুলো মনে হচ্ছে এখনো হয়নি, কিন্তু আরেকটু ঢাকতে হবে, না হলে ঝোলটা ঠিক মরবে না। তা আমি তোমার দাদাভাই বলে ঠিক আছে, আমি আরেকটু রেখে দিচ্ছি। কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে হাঁড়ির মধ্যে তো। তা তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। এদিকে আমার মাংস রান্না রেডি হয়ে গেল, দেখেছো? তোমার দাদা 10 মিনিট রেখে দিই, মাংস রেডি। কতটা লোভনীয় হয়েছে তোমরা বলতে থাকো। আমার তো সত্যি কথা বলতে অসাধারণ লেগেছে। তোমাদের কতখানি ভালো লাগবে জানি না, তবু একবার করে খেয়ে দেখো। তোমরা তো অনেক ধরনের মাংস খেয়েছো, এই হাঁড়িতে বানানো মাংসটা খেয়ে দেখো, সত্যিই ভালো লাগবে। আমি মন থেকে বলছি, যেহেতু তোমাদেরকে আমি প্রচুর ভালোবাসি গো, তাই বলছি দিদিভাইয়ের যেটা ভালো লাগে, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। কারণ হচ্ছে আমরা সবাই একই পরিবারের, আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে কি করি, ভালোবাসা দিই। আর সবাই সবাইকে হেল্প করবো, সবাই সবাইকে সাপোর্ট না করলে আমরা তো এগোতে পারবো না। আর যারা সাপোর্ট না করে তারা ঠিক পিছিয়ে পড়বে। ভালোবাসা অবিরাম। ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানে স্টপ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করে ভালো থেকো। টাটা, বাই বাই।